আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় কৃষক বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আসছি আপনাদের টমেটো বাগানে। আমি টমেটো চাষের টুকিটাকি কিছু পরামর্শ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি যদি আমার মতো আপনারাও টমেটো চাষ করতে পারেন, আশা করি আপনারাও উপকৃত হতে পারবেন। তাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনারাও উপকৃত হতে পারবেন। টমেটো গাছ যখন দেখবেন 1 ফুটের অতিরিক্ত হয়ে গেছে, তখন সময় টমেটোর জাত অনুযায়ী আপনারা কোটা নির্ধারণ করবেন। কারণ কোনো টমেটো গাছ অনেক লম্বা হয় এবং অনেক ফসলও ধরে। সুতরাং খুঁটা যত মজবুত হবে, মাছার মতো যেন বারটা সহ্য করতে পারে, এরকম মাছা অবশ্যই তৈরি করা উচিত। খুঁটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমার টমেটোর জাতটা কী এবং তার ফলনটা কী পরিমাণ আসতে পারে, তার উপর নির্ভর করে আপনারা একটা খুঁটা দিবেন গাছের গোড়ার মধ্যে। দেখেন, আমি এখানের মধ্যে রোপণ করেছি ইপক। ইপক জাতটা অনেকটাই আমার চাষি ভাইয়েরা জানেন যে এর মধ্যে প্রচুর পরিমাণ ফলন হয়। 5 থেকে 7 কেজি 10 কেজি পর্যন্ত এক একটা গাছ লোড করতে পারে। যদি এটা নির্ধারণ করবে আপনাদের জমিতে কী পরিমাণ খাদ্য সরবরাহ করেছেন গাছের জন্য, এর উপর ভিত্তি করেই গাছের ফলনটা কম বেশি হবে এবং ফলের সাইজটাও ভালো হবে। তো এখন দেখেন, আমার গাছগুলো অবশ্যই 2 ফুট 2.5 ফুটের মতো দেখা যাচ্ছে। অনেক গাছগুলো 1 ফুট 1.5 ফুট 2 ফুটের মতো আছে। আমি এখানে দেখতেছি অনেকগুলো গাছ আপনারা দেখতে পারতেছেন। এই সময় আপনার যে পরিচর্যাটা, গাছগুলো দ্রুত বাড়বে এবং গাছগুলো খুব বাড়ি হবে এবং পাতাগুলো অবশ্যই আপনারা ছাঁটাই করে দিবেন। পাতা ছাঁটাই করার জন্য আপনার যতটুকু সম্ভব পাতা ছাঁটাই করে দিবেন এবং অতি খেয়াল করবেন এবং দুর্বল ডালগুলা ছেটে দিবেন এবং সবল ডালগুলা, পরিপুষ্ট ডালগুলা রেখে দিবেন। এইভাবে আপনারা যদি কাজ চালিয়ে যান, আশা করি আপনাদের গাছগুলা দ্রুত বৃদ্ধি হবে। অপরদিকে খেয়াল রাখবেন যে অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন এবং গাছের গোড়ার মধ্যে কী পরিমাণ খাবার দিয়েছেন গাছের জন্য সেটাও লক্ষ্য রাখবেন। বিশেষ করে গোবরের গুঁড়া আর এর সাথে লাল সার বাধ্যতামূলক দিবেন, যেন গাছের গুঁড়া কর্তন না করে এবং গাছগুলা পুষ্টিহীনতায় না ভোগে। অপরদিকে গাছের মধ্যে এই সময় রোগ দেখা দিতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকবেন যেন গাছের মধ্যে কোনো রোগ ব্যাধি আক্রমণ না করতে পারে। এই সময় গাছ যদি রোগ আক্রান্ত হয়, তাহলে আপনারা যথাযথ ফল লাভ করতে পারবেন না এবং ফসল উৎপাদনে ব্যাহত ঘটবে। সুতরাং খেয়াল রাখবেন যেন কোনো রকমের রোগ আক্রান্ত গাছ আছে কিনা। যদি দেখেন যে আপনার গাছগুলা রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তখন রোগাক্রান্ত গাছগুলা একবারে উপরে মাটির নিচে পুঁতে দিবেন। অপরদিকে যদি দেখেন যে না, হালকা রোগাক্রান্ত হয়েছে, চিকিৎসা সেরে যাবে, তখন সময় চিকিৎসার জন্য রেখে দিবেন। না হলে গাছটা তুলে সমূলে ফেলে দিবেন, সমূলে পুঁতে দিবেন এবং রোগাক্রান্ত গাছগুলা কোনো অবস্থায় জমিতে রাখবেন না এবং এটা অন্যান্য গাছের জন্য ক্ষতিকর ভাইরাস বহন করে। অপরদিকে যখন দেখবেন গাছগুলা ফুল এবং ফল দেখা দিছে, তখন সময় আপনাদের খেয়াল রাখবেন যেন গাছগুলাতে প্রচুর পরিমাণ ভিটামিন পায়। উপরে মিরাকুলান, ফ্লোরা, ওই জাতীয় ভিটামিন স্প্রে করবেন, ফলগুলা পরিপুষ্ট হবে এবং খেয়াল রাখবেন যেন গাছগুলা কোনো অবস্থায় ভাইরাস আক্রান্ত হয় কি না। ভাইরাস আক্রান্ত গাছগুলা অবশ্যই আপনারা জমিতে রাখবেন না এবং যদি গাছের ডালগুলা